আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল লন এক্স। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে প্রথমে আমরা ফাংশন এইগুলোকে একটা সাবলীল আকার ভেঙে নিব। এই জন্য ধরে নিব এক্স সমান ই টু দি পাওয়ার জেড বা জেড সমান হচ্ছে লন এক্স এবং ডি ইকুয়াল পার্শিয়াল ডি ইকুয়াল ডি বাই ডি জেড। এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তাহলে এখানে ডি স্কোয়ার মানে 2 বার অন্তরীকরণ আছে, এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে এইভাবে পার্শিয়াল ডি ইন্টু ডি মাইনাস ওয়ান মাইনাস পার্শিয়াল ডি প্লাস ওয়ান। এই যে এক্স টি মানে একবার অন্তরীকরণ, এটাকে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে 2 বার অন্তরীকরণকে এভাবে লেখা যায়, ইন্টু পুরোটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ব্র্যাকেটের বাইরে ওয়াই স্কোয়ার হলো ওয়াই ইন্টু লন এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড, বা এটাকে গুণ করলে হবে ডি স্কোয়ার পার্শিয়াল ডি স্কোয়ার মাইনাস পার্শিয়াল ডি মাইনাস পার্শিয়াল ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল লন ই টু দি পাওয়ার জেড, বা পার্শিয়াল ডি স্কোয়ার মাইনাস একটা দুইটা টু পার্শিয়াল ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল লন ই টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে লন ই টু দি পাওয়ার জেড থেকে এখানে থাকবে লন আর ই যদি কেটে যায় তাহলে থাকে শুধুমাত্র জেড। তাহলে অক্সিলারি ইকুয়েশন, এখানে অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে এইটার পরিবর্তে আমরা জানি ডি এর পরিবর্তে এম ধরতে হবে, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস ওয়ান ইকুয়াল 0, বা এখান থেকে উত্তরকে বিশ্লেষণ করলে হয় এম স্কোয়ার মাইনাস 2m একটা এম মাইনাস এম মানে দুইটা এম এই যে প্লাস ওয়ান ইকুয়াল 0, বা এই দুটার মধ্যে কমন যায় এম মাইনাস ওয়ান কমন থাকে এম মাইনাস ওয়ান ইকুয়াল 0, বা এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান, অর্থাৎ এম ইকুয়াল 1 1, এম এর মান হচ্ছে 1 1। কমপ্লিমেন্টারি ফাংশনের থেকে আমরা সূত্র থেকে জানি হচ্ছে যদি এম এর মান একই থাকে তাহলে ফাংশন হবে এ প্লাস বি এক্স। এখন এখানে আমরা যেহেতু জেড ধরেছি এই জন্য এখানে জেড নেব, এ প্লাস বি জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এটার সাথে একবার গুণ হয়, এটার সাথে একবার গুণ হয়, তাহলে গুণ করে লিখে যদি দিই তাহলে হয় এ ই টু দি পাওয়ার জেড প্লাস বি জেড ই টু দি পাওয়ার জেড। তাহলে ই টু দি পাওয়ার জেড আমরা ধরেছিলাম হচ্ছে জেড ইকুয়াল লন ই টু দি পাওয়ার জেড, জেড ইকুয়াল লন ই টু দি পাওয়ার জেড, তাহলে হচ্ছে লন ই টু দি পাওয়ার জেড এর মান ছিল এক্স। তাহলে আমরা প্রথমে প্রশ্নে লিখে নিয়েছিলাম যে জেড ইকুয়াল লন এক্স, এই আকারটা লিখে নিয়েছিলাম। তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড এর পরিবর্তে লেখা যায় এক্স এর পরিবর্তে যেহেতু এটা লিখেছিলাম তাহলে এখানে লিখি এ এক্স প্লাস বি এক্স ইন্টু এটার মান হচ্ছে লন এক্স। আবার পার্শিয়াল ইকুয়েশনকে প্রকাশ করা হয় হচ্ছে ওয়াইপি দিয়ে, পার্টিকুলার ইন্টিগ্রেটর এটাকে ওয়াইপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 2
বি প্লাস 1 ইন্টু জেড। এই অংশটাকে যদি সূত্রের মাধ্যমে সাজাই তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে a আর এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম আকারে সূত্র আসবে। 1 আর এখানে আছে জেড। এখন এটা নিচে আছে, যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা হয়ে যাবে মাইনাসের, তাহলে মাইনাস এভাবে হয়ে যাবে ইন্টু জেড। সূত্র জানি আমরা 1 মাইনাস ডি ইনভার্স 2 ইকুয়াল 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস 4d কিউব, এরকম ডট ডট। তাহলে এর পরিবর্তে এখন সূত্র লিখি 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস ডট ডট। আর মান লাগবে না, কারণ আমাদের এতগুলো অন্তরীকরণ করা যাবে না। তাহলে এটা 1 এর সাথে যদি গুণ হয় তাহলে হয় জেড প্লাস, এটাকে জেড কে একবার অন্তরীকরণ করলে ডিজেড এর সাপেক্ষে তাহলে হবে 1, আর এই 2 এর সাথে গুণ হলে 2, দুইবার অন্তরীকরণ করা যাবে না, 0 হয়ে যাবে। তাহলে এখানে আর কিছুই করা যাবে না, শুধু জেড প্লাস 2 এটাই থেকে যাবে। এখন জেড এর মান ছিল হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স বসিয়ে দিলাম প্লাস 2। অতএব জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান হচ্ছে ax প্লাস bx লন এক্স প্লাস এই যে ওয়াইপি এর মান ছিল লন এক্স প্লাস 2। তাহলে এখান থেকে কমন নিয়ে আমরা এক্স কমন নিলে থাকে a প্লাস বি লন এক্স ইন্টু এক্স প্লাস লন এক্স প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার।